সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার্স, এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের কিছু টোকেন নিয়ে আলোচনা করব, টেকনিক্যাল চার্ট। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার যদি কোনো টোকেন সম্পর্কে জানার আগ্রহ থাকে আপনি কমেন্টে লিখতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমার পরের ভিডিওতে আপনার এই টোকেনটি নিয়ে আলোচনা করার। চলুন আমরা চার্টে চলে যাই। আমার স্ক্রিনে এখানে আপনারা বিটকয়েনের 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাই বিটকয়েন এখানে 1,07,270 এই লেভেল থেকে এখানে আপ দেয়। এই আপটাকে আমি ওয়েভ 1, এরপরে এখানে তিনটা এ বি সি এইভাবে একটা মুভ দেয়, এটাকে আমি ওয়েভ 2, এবং এখানে আবার বিটকয়েন আমরা দেখতে পাই ওয়েভ 3 উদ্দেশ্যে একটা মুভ দেয়। এরপরে এখানে আবার বিটকয়েন ওয়েভ 4-এ একটা মুভ করে এবং এখানে ওয়েভ 5-এ শেষ করে। এই টোটাল 1 2 3 4 5 এই পাঁচটা সাব ওয়েভ মিলে বিটকয়েন এখানে একটা লিডিং ডায়াগোনাল তৈরি করে। আমরা যদি লিডিং ডায়াগোনালটাকে এভাবে আমি ড্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখানে 3 এবং 5-এর একটা লাইন ড্র করলাম এবং 2 ও 4-এর একটা লাইন ড্র করলাম। এটা একটা লিডিং ডায়াগোনাল। তো এই পাঁচটা সাব ওয়েভের মাধ্যমে বিটকয়েন এখানে একটা ওয়েভ 1 তৈরি করে। এটাকে আমি ওই পাঁচটা সাব ওয়েভে আবার একটা নতুন করে ওয়েভ তৈরি করে। বিটকয়েন এখন এখানে কারেকশানে মুভ করতেছে। তো বিটকয়েনের কারেকশনটা আমি আশা করি যে আজকে আমরা 1,08,940 অথবা 1,08,100 এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমি বিটকয়েনকে এখানে ডাউন হতে দেখব, তার সম্ভাবনা আছে। বিটকয়েন এভাবে নিচের দিকে একটা ডাউন করবে এই লেভেল পর্যন্ত 1,08,940 অথবা 1,08,057। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত বিটকয়েন নিচের দিকে একটা রিভার্সাল করার সম্ভাবনা খুব বেশি, এবং এই মুভটা হবে ওয়েভ এ, এরপর ওয়েভ বি, এখন ওয়েভ সিতে। এবং এই ওয়েভ সিটা পাঁচটা সাব ওয়েভের মাধ্যমে সম্পাদন হবে। এটা হচ্ছে 1, এখানে 2, এরপর এখানে 3, এরপর এখানে 4, এরপর এখানে 5। এভাবে পাঁচটা সাব ওয়েভের মাধ্যমে ওয়েভ সি কমপ্লিট হবে। এখন এই ওয়েভ সিটা এন্ডিং ডায়াগোনাল হতে পারে অথবা ইম্পালসও হতে পারে। এটা আমরা যখন এটা ফরমেশন করবে তখন আমরা এই ফরমেশনটা দেখতে পাবো। এরপর এখান থেকে বিটকয়েন আশা করি খুব স্পিডে একটা উপর দিকে মুভ দিবে। তো আপনারা যারা স্পট অথবা ফিউচারে ট্রেড করতেছেন, বিশেষ করে যারা ফিউচারে ট্রেড করেন, আপনারা এই দুইটা সাপোর্ট লেভেলকে টার্গেট করে বাই করতে পারেন। এবং এখানে স্টপ লসটা হবে এখানে যে লোটা আছে 1,07,242 এর নিচে, এটা হতে পারে 1,06,699। স্ক্রিনে আপনারা এখন অ্যাভাক্স ইউএসডিটির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাই অ্যাভাক্স $15.06 60 এখান থেকে অ্যাভাক্স একটা আপ মুভ দিয়ে আমি এই আপ মুভটাকে 1 2 3 4 5 এভাবে কাউন্ট করতেছি। তো এই পাঁচটা সাবওয়েভের মাধ্যমে অ্যাভাক্স এখানে ওয়েভ 1 কমপ্লিট করে। অ্যাভাক্স এখন এখানে ওয়েভ 2 উদ্দেশ্যে নিচে দিকে কারেকশন করতেছে। তো এবং অ্যাভাক্সের আমরা যে কারেকশন মুভ এটাকে যদি এভাবে কাউন্ট করি, এখানে যে ডাউনটা এটা ওয়েভ এ, এখানে এটা ওয়েভ বি, এবং ওয়েভ সির উদ্দেশ্যে অ্যাপেক্স নিচের দিকে আরো একটু কারেকশন হবে, সেটা হতে পারে $20 অথবা $17.80। এখান থেকে ডাউন হওয়ার পরে অ্যাপেক্স উপরের দিকে আবার একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা ফিউচারে ট্রেড করতে চান তারা অ্যাপেক্সে
সেলে যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের স্টপ লস হবে এখানে যে লেভেলটা দেখতেছেন $25 350, এর উপরে আপনাদের স্টপ লস হবে এবং টেক প্রফিটটা দিবেন $20। আর যারা স্পটে বাই করতে চান লং টাইমের জন্য, এবেক্স একটা ভালো টোকেন, এটা খুব ভালো করবে সামনে, টেকনিক্যাল চার্টেরও অনেক ভালো। আপনারা লং টাইমের জন্য এবেক্সটা বিনিয়োগ করতে পারেন। যেহেতু বিটকয়েন, আমরা খুব সহসা বিটকয়েনকে আমরা উপরের দিকে একটা আপ মুভ দেখতে পাবো এবং বিটকয়েন 1,35,000 বা $37,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এবেক্সও একটা ভালো মুভ দিবে, কারণ আমরা ক্রিপ্টো মার্কেটে দেখতে পাই বিটকয়েনের সাথে সাথে পুরো মার্কেট মুভ করে। বিটকয়েন ডাউন, পুরো মার্কেট ডাউন, বিটকয়েন আপ, পুরো মার্কেট আপ। তো বিটকয়েনের দিকে আমাদের সবার ভালো করে খেয়াল রাখতে হবে এবং বিটকয়েনের চলাচলের উপরে নির্ভর করে আমরা অন্যান্য টোকেন এবং ক্রিপ্টো কয়েন যেগুলো আছে এগুলোতে আমরা ট্রেড করব। স্ক্রিনে আপনারা আইওটি এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই আইওটি এখানে 0.1398 এই লেভেল থেকে এখানে একটা আপ দেয়। এই আপটাকে আমি এইভাবে কাউন্ট করতেছি, 1 2 3 4 5। এই 5টা সাব ওয়েভের মাধ্যমে আইওটি এখানে একটা ওয়েভ 1 কমপ্লিট করে। এটাকে আমি ওয়েভ 1 করে লিখে দিলাম আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। এরপরে আমরা দেখতে পাই আইওটি এখানে একটা কারেকশন করে। এই কারেকশনটাকে আমি এভাবে কাউন্ট করতেছি, এটা এ বি সি। তো আইওটি এখানে ওয়েভ সিতে চলাচল করতেছে। তো আমরা আইওটিওকে এখানে আরেকটু নিচে হয়তো দেখতে পাবো। এখানে এই যে লোটা দেখতে পাচ্ছেন 0.1723, হয়তো এর থেকে আরেকটু নিচে ডাউন হতে পারে, অথবা এখন যে লেভেলে আছে এখান থেকে আইওটি উপরের দিকে মুভ করবে। তো আমি বলতে পারি আগামী দিনগুলোতে আইওটি অনেক ভালো প্রফিট দিবে, যেহেতু বিটকয়েন সামনে উপরের দিকে আপ মুভ দেওয়ার সম্ভাবনা বেশি। আইওটিও আপনারা এখানে যারা ফিউচারে ট্রেড করতেছেন, আপনারা যারা ফিউচারে আইওটিও ট্রেড করতেছেন, আপনারা আইওটি আর একটু নিচে থেকে পাইতে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের স্টপ লস হবে এখানে যে লোটা দেখছেন 0.1398, এই লো। তবে কখনোই আপনারা খুব বেশি রিস্ক নিয়ে ট্রেড করবেন না। আপনাদের মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও এগুলো যেন ঠিক থাকে। ফিউচার ট্রেডিং ক্রিপ্টো মার্কেটে খুবই রিস্কি ট্রেডিং, কিন্তু আপনি যদি ঠিক লেভেল থেকে আপনার ট্রেডগুলো নিতে পারেন, খুব অল্প বিনিয়োগে হিউজ পরিমাণে প্রফিট করা সম্ভব। আমি আশা করি আইওটি এর সামনে 10 গুণ থেকে 20 গুণ পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনারা ট্রেডগুলো খুব ছোট লটায় নিবেন, খুব বেশি বড় লট নিবেন না। স্ক্রিনে এখন আপনারা টিআরবি ইউএসডিটির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। টিআরবি আমরা দেখতে পাই গত 10 এপ্রিল 2025 এখানে একটা লো করে $19.42। এরপর এখান থেকে টিআরবি উপরের দিকে একটা আপ মুভ করে। তো টিআরবির এই মুভটাকে আমি এখান থেকে এ পর্যন্ত এই মুভটাকে আমি ওয়েভ 1 কাউন্ট করতেছি, এটা ওয়েভ 2, এরপর এখানে ওয়েভ 3, এরপর এখানে ওয়েভ 4, তারপর ওয়েভ 5। এভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে টিআরবি ইতিমধ্যে একটা ইম্পালস ওয়েভ 1 কমপ্লিট করে। এখন টিআরবি কারেকশানে নিচের দিকে ডাউনে আছে। তো আমি ডাউনটাকে এখানে এটা ওয়েভ এ, এটা ওয়েভ বি এবং এটা ওয়েভ সি, এইভাবে আমি টিআরবিকে কাউন্ট করতেছি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি টিআরবি যদি আরেকটু কারেকশন হয়, এটা হয়তো $30 অথবা $25 পর্যন্ত নিচে ডাউন হতে পারে। এরপরে এখান থেকে টিআরবি উপরের দিকে একটা মুভ দিবে এবং টিআরবির এই মুভটা $100 উপরে চলে যাবে, একটা হিউজ মুভ হওয়ার সম্ভাবনা আছে। তো যারা টিআরবিতে স্পটে ট্রেড করতে চান তারা টিআরবি বর্তমান প্রাইসে বা আরেকটু নিচে নামলে সেখান থেকে বাই করতে পারেন। স্টপ লস হবে $19। আর যারা ফিউচারে ট্রেড করতে চান তারা টিআরবিতে আর একটু ডাউনের জন্য অপেক্ষা করেন। এখানে আপনার যে লেভেলটা দেখতে পাচ্ছেন 61.8%, $25.68, এরকম একটা লেভেলে যদি টিআরবি আসে তখন আপনারা এখান থেকে টিআরবি বাই নিতে পারেন। তবে আবার বলতেছি ক্রিপ্টো মার্কেট খুবই ভলাটাইল মার্কেট, খুব বড় লটে ট্রেড নেবেন না, রিস্ক রিওয়ার্ড রেশিওগুলো ঠিক রাখবেন এবং আপনাদের স্টপ লস হবে $19 এই লেভেলে। আমার ক্রিপ্টো আলোচনা আজকে এখানে শেষ করতেছি।
আগামী দিনের পরবর্তী আলোচনায় আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।